পারস্য উপসাগরে মার্কিন রণতরী মোতায়েন কেবল শক্তির প্রদর্শন নয়, বরং তেহরানের ওপর বড় ধরনের চাপ তৈরির একটি কৌশল। তাই ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি আর আঞ্চলিক প্রভাব রুখে দেওয়ার উপযুক্ত সময় বলে মনে করছেন যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারকরা। বিশেষ করে দেশটির চলমান অর্থনৈতিক সংকটকে কাজে লাগিয়ে তেহরানকে একটি কঠোর চুক্তিতে বাধ্য করতে চায় যুক্তরাষ্ট্র। তবে সরাসরি যুদ্ধের পথে না হেঁটে ইরানে নির্দিষ্ট কিছু সামরিক স্থাপনায় সীমিত হামলার বিষয়টিকে খতিয়ে দেখছে দেশটি। এ পরিকল্পনা বাস্তবায়নের পথে এখন বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ইরানের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা। গেল এক দশকে দেশটি তাদের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে অভাবনীয় উন্নতি ঘটিয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে কোনো ধরনের ভুল পদক্ষেপের জবাবে ইরান চুপ থাকবে না, বরং পাল্টা আঘাত হানতে তারা এখন পুরোপুরি প্রস্তুত। ইরান নিজ থেকে আক্রমণ করবে না, তবে আক্রান্ত হলে বেছে নেবে সর্বাত্মক যুদ্ধের পথ। পাল্টাপাল্টি হুঁশিয়ারির মধ্যে দেখা দিয়েছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি। কারণ বিশ্বের মোট জ্বালানি তেলের 1/5 পরিবাহিত হয় হরমুজ প্রণালী দিয়ে। যুদ্ধ শুরু হলে ইরান যদি এই নৌপথটি বন্ধ করে দেয়, তাহলে বিশ্ববাজারে তেলের দাম চলে যাবে নিয়ন্ত্রণের বাইরে। এ অর্থনৈতিক মন্দার আশঙ্কাই মূলত যুক্তরাষ্ট্রকে বড় সামরিক পদক্ষেপ নিতে ভাবিয়ে তুলছে। আপাতত দুই পক্ষই একে অপরের ধৈর্য পরীক্ষা করছে, তবে সামান্য একটি ভুল বোঝাবুঝিও পুরো বিশ্বকে ঠেলে দিতে পারে এক ভয়াবহ বিপর্যয়ের দিকে। নিউজ ডেস্ক, দেশ টিভি।